আপনি যদি ইউরোপের কোনো স্ক্যামিংয়ের শিকার না হতে চান তাহলে পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন। বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে কথা বলবো বর্তমান সময়ে সবচেয়ে বেশি যে স্ক্যামিংটা হচ্ছে সেটা নিয়ে। সেটা হচ্ছে বিশেষ করে বাংলাদেশ থেকে বাংলাদেশিদের সহজে ট্যুরিস্ট ভিসা যেই সব দেশের হচ্ছে, ভিয়েতনাম, কম্বোডিয়া, উজবেকিস্তান, তাজিকিস্তান, এইসব দেশগুলোর এই সহজে ভিসা হওয়াকে কেন্দ্র করে এটাকে কাজে লাগিয়েই ট্যুরিজম সেক্টরটাকে যেরকম নষ্ট করতেছে, সেই সাথে এক ধরনের দালাল চক্র আছে যারা হচ্ছে এটাকে নিজেদের বিজনেসের একটা ট্রিক্স হিসাবে তারা ইউজ করতেছে। রিসেন্টলি আমি উজবেকিস্তান ভ্রমণ করেছি, সেখানে এসেও আমি দেখেছি বেশ কয়েক হাজার বাংলাদেশি আছে যারা 3 দিন, 5 দিন, 7 দিন, 10 দিন, 15 দিনে রাশিয়া যাবে, বেলারুস যাবে, ইতালি, ফ্রান্স, নেদারল্যান্ড, কানাডা, অস্ট্রেলিয়া, ইউএসএ, এছাড়াও ইউরোপের যে সকল কান্ট্রিগুলো আছে, মানুষকে যেভাবে বোঝানো যায় তারা সেভাবেই বোঝাইছে। তো এক শ্রেণীর মানুষ আছে যারা একটু লোভী টাইপের, শর্টকাটেই বিশ্বাস করে। আপনি ওয়ার্ক পারমিট নিয়ে যেখানে যেতে গেলে মোটামুটি 1-1.5 বছর পর্যন্ত অপেক্ষা করতে হয়, মিনিমাম 6 থেকে 8 মাস সময় লাগে। সেখানে আপনি 3 থেকে 5 দিন বা 7 দিনে ট্যুরিস্ট ভিসায় যদি আপনি যেতে পারেন তাহলে মন্দ কি, বাট সেটা যদি হইতো তাহলে কিন্তু খারাপ না। আনফর্চুনেটলি হয়তো বা কারো নিজের দক্ষতা বা প্রোফাইলের কারণে হয়েও যায়, বাট সেটা কিন্তু খুব রেয়ার। হয়তো বা সেখানে 10,000-এ একজন হইতে পারে, 5,000-এ একজন হইতে পারে, সেরকম। বাট আপনি কিন্তু একজ্যাক্টলি সেরকম কোনো লোক পাবেন না যে একসাথে 5 জন বা 10 জন বা 20 জন চলে গেছে। এখন অসংখ্য মানুষ তাজিকিস্তানেও আছে এইরকমই দালালদের খপ্পরে পড়ে, যারা কোথাও এখন যেতে পারতেছে না, একমাত্র তাদের বাংলাদেশে ব্যাক করতে হবে। আবার কেউ এখান থেকে আবার শ্রীলঙ্কা চলে গেছে। তো শ্রীলঙ্কাতেও এটা নিয়ে ভালো একটা গেমিং অপশন চালু রাখছে এজেন্টগুলো। সবাই কিন্তু করে না, যারা বাই রোডে কাজ করে তারা অনেক বড় মাফিয়া টাইপের, তারাই মূলত এই কাজগুলো করতেছে। তো আসলে আমি যদি আপনাকে সুযোগ না দিই, আপনি কিন্তু আমার সাথে প্রতারণা করতে পারবেন না। এখন আমি যদি আপনাকে সুযোগ দিই, আমি লোভে পড়ে যদি সুযোগটা দিই, তাহলে কিন্তু সেই সুযোগটা আপনার হাতে থাকতেছে। তো আমরা যদি একটু সচেতন হই তাহলে এই যে মোটামুটি 7-8 লাখ টাকা করে নিচ্ছে, আবার কারো 5 মাস, 6 মাস, 7 মাস, 8 মাস হয়ে গেছে উজবেকিস্তান, শ্রীলঙ্কা, ভিয়েতনাম, এই তাজিকিস্তান, এইসব দেশগুলো যেগুলোতে সহজে ভিসা করা যায়, ওরা এটাকেই একটা হাতিয়ার হিসাবে নিয়ে নিচ্ছে। আমাদের যেই হোস্টেলটা আছে এখানেও এরকম অসংখ্য লোক আছে। তো আপনারা যারা আসলে বিদেশ যেতে চান, বিশেষ করে ইউরোপে গিয়ে নিজের ভাগ্যের পরিবর্তন ঘটাবেন, পরিবারের ভাগ্যের পরিবর্তন ঘটাবেন, সেখানে যদি আসলে পরিবার থেকে বের হয়ে এসে আরও আপনি বিপদের সম্মুখীন হন, সেই সাথে পরিবারকে আরও বিপদগ্রস্ত করেন, সেটার থেকে আমার মনে হয় যে আপনাদের একটু ধৈর্য ধরে সঠিক নিয়মে সঠিকভাবে ইউরোপে যান, আর যে দেশেই যান সেটার জন্য প্রক্রিয়া করা উচিত। একটু সময় লাগলে সেটা আপনি ট্রাস্টেড কোনো একটা লোকের মাধ্যমে হোক, এজেন্সির মাধ্যমে হোক, আপনার পরিচিত যারা গেছে এদের মাধ্যমে হোক, সেভাবে করাটাই শ্রেয়। তারপরেও আপনার টাকা, আপনার সময়, আপনার লাইফ, আপনি যদি ভালো মনে করেন যে না আমি এভাবেই যেতে স্বাচ্ছন্দ্য বোধ করবো বা কিছু টাকা গেলে যাক, সেক্ষেত্রে এই ইচ্ছাটা একান্তই আপনার উপর ডিপেন্ড করে। তবে এতে করে এই দালাল চক্রগুলো আমাদের দেশের যে ট্যুরিজম খাতটা, এটাকে আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু ধ্বংসের মুখে ফেলে দিচ্ছে। সেই সাথে ধরেন যারা ট্যুরিজমের সাথে জড়িত, তারা কিন্তু আসলে যেসব দেশগুলা নিয়ে ট্যুর প্যাকেজ করে, এছাড়া ইয়ার টিকেটিং সহ যা কিছু করে, এদের কিন্তু একটা বাজে ইফেক্টের মধ্যে দিয়ে যাইতে হচ্ছে। সেই সাথে ধরেন বাংলাদেশিদের জন্য যেরকম উজবেকিস্তান রিসেন্টলি ভিসা বন্ধ করে দিয়েছে, ইভেন কি অ্যাপ্লাই পর্যন্ত করা যাচ্ছে না। তো সেক্ষেত্রে আমরা একটু সচেতন হইলে আমাদের ভ্রমণ ডেস্টিনেশনগুলোও যেরকম সুন্দর থাকবে, বাংলাদেশিদের নিয়ে মানুষের তেমন বাজে কোনো ধারণা তৈরি হবে না। এই ক্ষেত্রে আমাদের মনে হয় আর একটু সচেতন হওয়া উচিত। এতে করে আমরা যেরকম ক্ষতির সম্মুখীন থেকে বাঁচবো, সেই সাথে আমাদের দেশের সুনাম ক্ষুণ্ণ হবে না, অক্ষুণ্ণ থাকবে। তো আপনারা যারা বিদেশ যেতে চান, বিশেষ করে ইউরোপ, আমেরিকা বা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে, অবশ্যই একটু সচেতনতার সাথে আপনারা সিদ্ধান্ত নেবেন। টাকা লেনদেনের ক্ষেত্রে অবশ্যই একটু সাবধানতা অবলম্বন করবেন। এখানে এসে অনেককেই নিঃস্ব হতে দেখছি অল্প কিছুদিনের মধ্যেই। আমি খুব বেশি দিন হয় না বিদেশে আসছি, তবে এর মধ্যেই
অনেক মানুষই দেখছি নিঃস্ব হয়ে কীভাবে পাগলের প্রলাপ বকে। পরিবার থেকে ধার কর্জ ঋণ করে টাকা পয়সা নিয়ে এসে তারা কিভাবে এটা নিয়ে স্ট্রাগল করতেছে। তো আপনারা যারা ইউরোপ যেতে চান তারা অবশ্যই এই সব দালালদের খপ্পরে না পড়ে একটা সঠিক প্রক্রিয়ার মাধ্যমে আপনারা বিদেশ যাওয়ার জন্য প্রসেস কমপ্লিট করে তারপরে বিদেশ যান। আপনাদের জন্য শুভকামনা থাকবে, দোয়া থাকবে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন, সবাই যেন সচেতন হতে পারে। আর অবশ্যই লাইক, কমেন্ট এবং ফলো দিয়ে রাখবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।